আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি হরর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভৌতিক গল্প। আজকে খোরশেদ আলম হৃদয়ের কলমে লেখা নিশিরাতের ভূত গল্প পাচ্ছে। আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিন, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। হরর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না বা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আজকের গল্পের এতটুকু লাইন যদি জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে মিলে যায় সেটা নিতান্তই কাকতালীয়। সো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি গল্প শোনো সেই সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকে গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি যথারীতি। তো শুরু করছি আজকে নিশিরাতের ভূত। আমি আমার বন্ধু কামাল দুজন প্রচন্ড নেশায় রাতের বেলা মাছ ধরবা শিকার করার। অনেক সময় মাছ দেখে বেশি পেলে সেই দিন সারা রাত মাছ শিকারে কাটিয়ে দিতাম আমরা দুজন। যদিও রাতের বেলায় মাছ শিকার করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। যারা রাতের বেলায় মাছ শিকার করে তারা অনেকে ভূতের ঘটনার মুখোমুখি হয়ে থাকে, কিন্তু আমরা দুজন সবসময় মাছ শিকারে বের হয়ে একসঙ্গে থাকায় আমাদের মধ্যে ততটা ভয় কাজ করতো না। অনেকের সাথে ভূতের ঘটনা শুনলেও আমাদের জীবনে এখনো তেমন কিছু ঘটেনি, তাই এই বিষয়টা নিয়ে কখনোই তেমনটা ভাবিও না। তবে মাঝে মধ্যে অনেকগুলো কারণে যে মনে হয় খুব একটা ভয় পাইয়ে দেওয়ার মতো, তা কিন্তু নয়। অনেকদিন রাতে প্রচুর মাছ দেখা পাই, যা শিকার করতে বেশ মজা পাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই আমাদের মাঝে মস্ত একটা সাপ। এর আগে অনেকবার এমন সাপ সামনে পড়েছে। রাতের বেলায় মাছ শিকার করতে এলে সাপের দেখা মিলবে, এটা স্বাভাবিক, কিন্তু যে সাপটা তখন আমাদের সামনে দেখতে পাই তা সম্পূর্ণ ভিন্ন। এমন সাপ এর আগে আমরা কখনো কোথাও দেখিনি। আকাশে বিশাল বড় সাপটি দেখতে, সাপটি ফনা তুলে আমাদের দিকে মুখ করে আছে। দেখে মনে হচ্ছে সাপটি আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যাতে আমরা তাকে মারিয়ে যেতে পারি না। আমরা অনেক চেষ্টা করি সাপটাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য, কিন্তু তা কখনোই সম্ভব হচ্ছে না। সাপটা আমাদের ক্ষতি করতে ভেবে একসময় দুজনের সাথে থাকা মাছ শিকারীর বর্ষা দিয়ে সাপটার মাথায় আঘাত করি। তাতেও সাপটা দমে না গিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আরো বেশি চেষ্টা করে, কিন্তু আমরা তাকে সেই সুযোগ না দিয়ে পাশ থেকে একটা শক্ত লাঠি সংগ্রহ করি আর তা দিয়ে প্রচণ্ডভাবে আঘাতের পর আঘাত করতে থাকি। যখন মনে হলো সাপটা মরে গেছে, তখন ওটাকে রাস্তার এক পাশে রেখে একটা গাছের নিচে রেখে দেই। সেই দিকে মাছ শিকার করতে ইচ্ছে করেনি। দুজন বাড়ি ফিরে আসি। পরের দিন সকাল দুজন মিলে সাপটি মারার পর দেখে স্থানে যাই। মূলত ওটা সাপ ছিল না, তা দেখার জন্য সাপ কি সাপ। ঘটনাস্থলে গিয়ে দিয়ে আমরা দুজন ব্যতিক্রম অবাক, কেননা আমরা রাতে সাপটাকে মেরে যেই জায়গায় রেখে গিয়েছি সেখানে সাপটা তো নেই, কিন্তু সেই জায়গাতে একটি মৃত কাক পড়ে আছে, যার মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন। বিষয়গুলো আমাদেরকে আরো বেশি অবাক করে দেয়, কেননা যে আঘাতগুলো করে আমরা সাপটিকে মেরেছিলাম সেই সব আঘাত এই কাকটির মধ্যে দেখতে পাচ্ছি। তাছাড়া সাপটা যে কোথায় গেল আর এই কাকটি বা এখানে কি করে এলো? তবে কি গত রাতে সাপটি যে আসলে সাপ ছিল না, সাপের ছদ্মবেশে অন্য কিছু ছিল, যার কারণ এখন তা কাকে রূপান্তরিত আছে? বিষয়টি দুজনের কাছে মোটেই স্বাভাবিক মনে হলো না, ফলে দুজনে ভীষণ ভয় পেয়ে যাই। আর সেই ভয় এতটাই বেশি ছিল যে ঘটনার পর আমরা অনেক দিন মাছ শিকার বন্ধ করে দিয়েছিলাম। একসময় সেই ঘটনা অনেকটাই ভুলে গেলাম আর আবারও মাছ শিকার করতে বের হতে শুরু করলাম। এভাবে অনেক দিন চলে যায়। একদিন রাতে অনেক বড় বড় কয়েকটা মাছ শিকার করলাম, যা নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে আসছিলাম। কিছু পথ ব্যতিক্রম করে আসার পর হঠাৎ মনে হলো আমাদের পেছন তৃতীয় কেউ একজন আসছে, কিন্তু পিছনে ফিরে তাকায় দেখি প্রাণী শূন্য। তাই আবারও হাঁটা শুরু করি। কিছু দূর যেতেই আবারও উপলব্ধি করি আমাদের পিছনে কেউ আসছে। এইবার অনেকটা উপলব্ধি, শুধু একবার মনে হচ্ছে না, আমাদের দুজনের কাছেই মনে হচ্ছে যে এটা কিছু একটা হচ্ছে। তার মানে কিছুটি আমাদের পিছনে নিয়েছে তা অনুমান করতে পারছি, তা কিন্তু উপলব্ধি
করা লাগে না, কিন্তু তা দেখতে পাচ্ছি না কেন। আবারও আমরা হাঁটতে শুরু করি এবং কিছু দূর যেতেই আবারও একই উপলব্ধি করি। এবার দুজনে থমকে দাঁড়াই এবং পিছনে ফিরে দেখি একটা কালো বিড়াল মতো জ্বলছে, যার চারপাশে আঁধারের মাঝে অদ্ভুত মনে হলো। আমরা যতক্ষণে দাঁড়িয়েছিলাম বিড়ালটা ততক্ষণ দাঁড়িয়েছিল। আমরা আবার সামনে হাঁটতে, বিড়ালটা আমাদের পিছু হাঁটতে শুরু করে। মনের মধ্যে খুব ভয় কাজ করে, মনে হচ্ছে বিড়ালটা আমাদের অনুসরণ করছে। কিছু দূর গিয়ে আমরা আবারও থমকে দাঁড়াই এবং পিছনে ফিরে বিড়ালটাকে দেখার চেষ্টা করি। পেছনে ফেরা মাত্রই আমরা চমকে উঠি, একটু আগে দেখা কালো বিড়ালটা এখন সাদা হয়ে গেল কিভাবে। লাইটের মতো স্বচ্ছ সাদা, চোখগুলো কালার পরিবর্তন হয়ে হলুদ রং হয়ে গেছে। বিষয়টা আমরা প্রচণ্ড অবাক হই এবং ভীষণ ভয় পাই। ভয়ে ভয়ে আবারও হাঁটতে শুরু করলাম। সে কি অবাক কাণ্ড, বিড়ালটা আবার দেখি আমাদের সামনে এসে দাঁড়িয়ে এবং পুরনো কালো বর্ণরূপ হয়েছে। এবার আমরা বুঝতে পারি আমাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, কেননা আমাদের সাথে যা হচ্ছে তা মোটেই স্বাভাবিক হচ্ছে না। এভাবে আমরা কয়েকবার বিড়ালটিকে সাদা করে কালো করে দেখতে শুরু করলাম। তার এইভাবে পরিবর্তন হতে লাগলো। একসময় কখন যে বাড়ি সামনে চলে আসি তা নিজেরাও বুঝতে পারিনি। বাড়ির সামনে আসতেই মনে অনেকটা সাহস পেলাম। পেছনে ফিরে দেখি বিড়ালটা আর নেই। আশেপাশে খুঁজে বিড়ালটাকে আর দেখা গেল না। ভয়যুক্ত স্বস্তিতে নিঃশ্বাস ফেলি, কিন্তু তখনও বুঝতে পারিনি আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা যদি রাতে মাছ শিকারে বের হতাম, সেই রাতে খাবার না খেয়ে বের হতাম, কেননা শিকার শেষ বাড়ি ফিরেই শিকের সেই মাছ দিয়ে রাতের খাবার খাওয়াটা অবশ্য পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু সেই দিন রাতে এমন ঘটনার আতঙ্কে আমরা আর রাতে খাবার খেতে ইচ্ছে করলো না, তাই না খেয়ে শুয়ে পড়ি। রাতে প্রায় শেষ, হঠাৎ কামাল ঘর থেকে উচ্চারণ কান্নার শব্দ ভেসে আসে। মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে উঠলো। এক রাতে কামালের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে কেন? তাও আবার কামালের বউয়ের কণ্ঠস্বর মনে হচ্ছে। কারণ জানতে ছুটে গেলাম কামালের ঘরের দিকে। ঘরের ভেতরে ঢুকতে যা আমার পায়ের নিচে থাকা মাটি সরে গেল। নিজে যেন নিজেই বিশ্বাস করতে পারছে না, কিছুক্ষণ আগে যার সাথে ছিলাম আর এখন সে পৃথিবীতে নেই। কামালের মৃতদেহ পড়ে আছে বিছানার উপর। তার বউয়ের সাথে ছেলে দুটো পাশে বসে কাঁদছে। হঠাৎ কি মনে হলো, জানতে চাইলাম। কামালের বউ জানায় শিকার শেষ ফিরে খাবার খেতে চায় এবং তার শিকার করে আনা মাছগুলো রান্না করতে বলে। আমি তাই করি। রান্না শেষে সেই মাছগুলো দিয়ে ভাত খায়। ঠিক তার একটু পরেই পেটে ব্যথা বলে ছটফট করতে থাকে। হঠাৎ কি এমন হলো তা বুঝে ওঠার আগেই বলে কামালের বউ ফুঁপিয়ে কেঁদে ওঠে। আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কি করে বিশ্বাস করতে হবে কিছুক্ষণ আগে একসাথে থাকা বন্ধুটি চিরনিদ্রায় ঘুমিয়ে আছে? আমার আছে সবকিছু স্পষ্ট হয়ে আছে যে বিড়ালটা পিছু পিছু এসেছিল। দেখতে বিড়াল হলেও আসলে ওটা বিড়াল ছিল না। বাড়ির সামনে আসতে ওকে আর খুঁজে না পাওয়ার কারণ হলো ততক্ষণে আমাদের সাথে থাকা মাছের সাথে মিশে গেছে, আর সেই মাছ খাওয়াতেই কামালকে মরতে হয়েছে। নিজেকে খুব নিঃসঙ্গ এবং অসহায় মনে হলো। তখন থেকে চিরদিনের জন্য মাছ শিকার আমি বন্ধ করে দিয়েছিলাম।